একজন ভদ্রলোককে ওইভাবে আক্রমণ করার পরেও তার পাল্টা রিয়াকশানে যে আরও মনে হয় ভাঙচুর হলে পরে অবাক হওয়ার কোনো ব্যাপার ছিল। ভোট দিতেই বিরোধীদের নানাভাবে হুমকি দেওয়ার অভিযোগ উঠত তৃণমূলের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সামান্য জেলা সভাপতি হয়েও তার বিতর্কিত মন্তব্যের জন্য বারবার খবরের শিরোনামে এসেছেন তিনি। এবার সেই অনুব্রতের ঢঙে বিরোধীদের একের পর এক হুমকি দিতে দেখা গিয়েছে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহকে। গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তার রেশ এখনো কাটেনি। শাসক বিরোধী দুই শিবিরই দফায় দফায় মিছিল করেছে। হামলা পাল্টা হামলার খবরও সামনে আসছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে। ব্রাত্য বসুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে বাম ছাত্র সংগঠন এসএফআই এর বিরুদ্ধে। আর তারপরই একাধিক জায়গায় সিপিএম এর কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এরই মধ্যে ফের বিস্ফোরক রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। কোচবিহারের দিনহাটাতে সিপিএম এর পার্টি অফিস ভাঙচুরের প্রসঙ্গে তাকে বলতে শোনা গেল, যেখানে যেখানে ভাঙেনি সেটাই একটা আশ্চর্য ব্যাপার। আরো ভাঙা উচিত ছিল। আমি বললাম তো যে ভাঙেনি কেন, একজন ভদ্রলোককে ওইভাবে আক্রমণ করার পরেও তার পাল্টা রিয়াকশানে যে আরও মনে হয় ভাঙচুর হলে পরে অবাক হওয়ার কোনো ব্যাপার ছিল না। আমি ভাঙতে বলছি না, কিন্তু ভাঙলে অবাক হতাম না। কেন ভাঙেনি সেটাই একটু অবাক হওয়ার। মন্ত্রীর এমন বক্তব্যে জেলা জুড়ে তীব্র সমালোচনার ঝড় হয়ে গিয়েছে। তবে এখানেই শেষ নয়। তিনি দাবি করেছেন ২৬-এর নির্বাচনে যে দাওয়াই প্রয়োজন সেটাই দেওয়া হবে। কার্যত হুঁশিয়ারি দেন তিনি। ক্যাপসুলে হবে সেখানে ক্যাপসুল, যেখানে ওই হোমিওপ্যাথির গলিতে হবে সেখানে গুলি, আর যেখানে অপারেশনের দরকার হবে সেখানে অপারেশন করে এই বিজেপিকে দেখাতে হবে। এবং ২৬-এর যে বিধানসভা নির্বাচন শুধু মুখের কথা নয়, শুধু মুখে বললাম এটা নয়, আমাদের নয় নয় এই যে স্লোগান। তবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এই হুমকির রাজনীতি নতুন কিছু নয়। এর আগেও তিনি বিজেপি নেতাদের বারবার হুমকি দিয়েছেন। এমনকি বিজেপি বিধায়ক মালতী রাভা রায়কে হাঁটু ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিলেন উদয়ন বাবু। কুচবিহার জেলায় কোথাও মিছিল করে আলাদা রাজ্যের দাবি জানাবেন, হাঁটু আস্ত নিয়ে বাড়ি ফিরতে পারবেন না। নির্বাচন আসলেই মন্ত্রীর মুখে নতুন নতুন হুমকির বুলি শোনা যায়। এর আগে বিজেপি নেতাকর্মীদের বাড়ি থেকে বের করে পেটানোর নিদান দিয়েছিলেন উদয়ন বাবু। যে আজকে আমাদের সাথে যারা মিছিলে হেঁটেছে, আমি ভেটাগুড়ির যারা আছেন, আমি নিজে পিছনে থেকে তাদেরকে সামনে রেখেছি যে তাদের মুখ দেখো, দেখে কারো গায়ে যদি একটু আঁচড় পড়ে তাহলে এটা বলছি, আমি একটা মন্ত্রী হয়ে হয়তো আইনের খেলাফ হচ্ছে, তবু বলছি যে কারো গায়ে যদি আমাদের কোনো কর্মী বা নেতার গায়ে হাত পড়ে বাড়ির থেকে বের করে করে পেটানো হবে, এই কথাটা যেন মাথায় রাখে। পঞ্চায়েত ভোটের আগে সব মহিমায় দেখা গিয়েছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে। নিশানা ছিল সেই বিজেপি। আরে প্রধানকে বলছি, আপনি জিতে পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে কাজ করবেন, কিন্তু যদি মনে করেন গায়ের জোরে জিতবেন আর গায়ের জোরে জিতে দিনহাটায় বিডিও অফিসে গিয়ে শপথ নেবেন, ও ক্ষমতা আপনার হবে না। আগামী 5 বছর আপনি শপথ নিতে বিডিও অফিসে যেতে পারবেন না। আপনার গুরুদেব কেন্দ্রীয় বাহিনী দিয়ে আপনাকে বিডিও অফিসে নিয়ে যেতে পারবেন না। আপনি যদি ওই বস্তানি করে জিতে দিনহাটায় শপথ নিতে যান, তাহলে আপনার পায়ে দড়ি বেঁধে রাস্তায় ছেঁচাতে ছেঁচাতে লোক নিয়ে যাবে। একসময় অনুব্রতের হুমকির গুলিতে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছিল। তারপর কেষ্টর তিহার যাত্রার কথা আশা করি রাজ্যবাসীর মনে রয়েছে। এক অনুব্রতকে দেখেও শিক্ষা হয়নি। কেষ্টকে নকল করে হুমকির গুলি আওড়ে উদয়নের পরিণতি কি হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।